বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে নিয়ে চলে এলাম পাতলা ডিমের ঝোলের রেসিপি আলু দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি ডিম 4টে, টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনও নিয়ে নিয়েছি, আর এখানে আলু। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিই। এই যে বন্ধুরা, ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম ভেঙে গেছে, 3টে ডিম রয়েছে। তো 3টে ডিম দিয়ে করব। তো ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, আর আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে বন্ধুরা, ডিমগুলো ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। এই যে বন্ধুরা, ডিমগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবার এখানে তেল গরম হয়ে গেছে, তাতে দেবো দারচিনি আর একটু জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবো, কিছুটা কুচিয়ে ভেজে দেবো, আর কিছুটা বেটে দেবো। তো বন্ধুরা, এখানে মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর 2টো লঙ্কা। মশলাটা বেটে নিয়ে এইখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে। এরপর দেবো টমেটো কুচিয়ে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দেবো। তারপরে বাটা মশলাটাকে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো দিয়েছি যখন, লবণ তো একটু দিতেই হবে, না হলে টমেটোটা মজবে না। তো দিয়ে দিলাম একটু সামান্য লবণ। টমেটোটা মজবে বলে দিয়ে টমেটোটা একটু মজে গেলে তারপরে দেবো বেটে রাখা মশলা। মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজা করবো। বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা মজে গেছে একদম। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এটা একটু ভাজা ভাজা করবো। বন্ধুরা, বেটে দেবো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, গরম মশলা। দিয়ে দেবো সামান্য একটু জল। এবার মশলাটা কষাবো। দেখেছেন তো বন্ধুরা, সব সামান্য সামান্য করে মশলা দিয়েছি, তাতে ঝোলটা পাতলা হবে। মশলার পরিমাণ বেশি হলে ঝোলটা গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটা একটু মাখিয়ে নেবো আলুগুলোর মধ্যে। ডিমটা লাস্টে দেবো। বন্ধুরা, আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। আলুগুলো তো সিদ্ধ করাই ছিল। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, দিয়ে দেবো ডিমগুলো। তো বন্ধুরা, রেডি ডিমের পাতলা ঝোল আলু দিয়ে। একঘেয়ে মাছ মাংস খেতে খেতে আর ভালো না লাগলে এরকম ডিমের ঝোল করে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের দেখার অনুরোধ রইল। টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।